নমস্কার, আমি শিবশ্রী ভূঁইয়া, ট্যারো কার্ড রিডার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের রুট চক্রা। আগের ভিডিওতে আমরা 7 চক্রার ব্যাপারে সেভাবে ডিটেলস করা হয়নি। বেসিক ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো রুট চক্রার ব্যাপারে। আজকে একটু ইলাবোরেটলি জানবো। রুট চক্রার যে এনার্জি, সেটা আমি আগেই মেনশন করেছি যে গ্রাউন্ডিং এনার্জি, ম্যাটেরিয়ালিজমের সাথে কানেক্টেড এবং এই আর্থলি লাইফের সাথে আমাদেরকে কানেক্ট করার জন্য আমরা প্রত্যেকেই একটা ডিভাইন সোল, এবং সেই সোল যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ফিজিক্যাল বডি ধারণ করে, তখন এই যে পৃথিবীর আমাদের যে জীবনযাত্রা, সেটাকে আমরা যাতে খুব ভালোভাবে মেনটেন করতে পারি, সেই এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে রুট চক্রা। গ্রাউন্ডিং এনার্জি, স্টেবল এনার্জি। রুট চক্রা হিল্ড এনার্জিগুলো হলো, হিট চক্রা যদি হিল থাকে তাহলে আমাদের মধ্যে স্টেবিলিটি থাকে, গ্রাউন্ডিং এনার্জি থাকে, সবকিছুকে আমরা ইজিলি লেট গো করতে পারি এবং একটা কোনো কিছুতে আমরা অত্যন্ত ইরিটেট হয়ে পড়ি না। রুট চক্রার যে সংস্কৃত টার্ম হচ্ছে মূলাধার, যেটার মানেই আমরা বুঝতে পারছি মূল আধার, যে কোনো কিছুর মূল আধার, যে কোনো কিছুর যে বেসিক যে কানেকশন, সেটা রুট চক্র রিপ্রেজেন্ট করে। সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সব রকম ব্যাপারে আমাদের লাইফের যে বেসিক নিড, সেটাকে রিপ্রেজেন্ট করে রুট চক্রা। রুট চক্রার যে এনার্জি রয়েছে তার মধ্যে মেনলি যেগুলো রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে স্টেবিলিটি, পেশেন্স, ডেডিকেশন, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, যেগুলো হিল্ড এনার্জি। তো এবং এটা আমাদের পাস্ট কানেকশনকে, কার্মিক কানেকশনকেও রিপ্রেজেন্ট করে। এবং যখনই রুট চক্রা ব্লক থাকে বা এনার্জির যে ফ্রি ফ্লো সেটা যখন ঠিক মতো হতে পারে না, তখন এই এনার্জিগুলোর মধ্যে ডিস্টারবেন্স দেখা যায়। যা যা আমি অলরেডি মেনশন করলাম, যে আমাদের মধ্যে ধৈর্য, আমাদের মধ্যে যে স্থায়িত্ব, সেই জিনিসগুলোর মধ্যে আমরা একটা স্টাকনেস ফিল করি, এবং কোনো কিছুকে ডিসিপ্লিনড ওয়েতে মেনটেন না করতে পারা, কনসিস্টেন্টলি ফলো করতে না পারা, নিজেই রুটিন ক্রিয়েট করে সেই রুটিনকে মেনটেন না করতে পারা, এবং অত্যন্ত অ্যাঙ্গার ইস্যু যাদের রয়েছে, অত্যন্ত ইরিটেট হয়ে যাওয়া, কথায় কথায় ছোটখাটো ব্যাপারে ইরিটেট হয়ে যাওয়া এবং সেটাকে সহজে লেট গো করতে না পারা, একটা পজেসিভ একটা মাইন্ডসেট, কোনো কিছুকে অত্যন্ত বেশি নিজের নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা যাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, যে সবকিছুকে একটা ডমিনেট করার চেষ্টা, এবং যেন তার নিজের মতো করে একটা চালিত করার চেষ্টা, এবং সেরকমটা না হলেই অত্যন্ত খুব ইজিলি তারা ইরিটেট হয়ে যায়। এই ধরনের এনার্জিটা কিন্তু ব্লকড রুট চক্রাকে রিপ্রেজেন্ট করে। তো রুট চক্রা, প্রত্যেকটা চক্রা ব্লকেজ হওয়ার বিভিন্ন রকম কারণ থাকে। প্রথম থেকেই কোনো জন্ম থেকেই কারোর বিভিন্ন চক্রা ডিস্টার্ব থাকতে পারে। সেটা পাস্ট এনার্জির সাথে কানেক্টেড। যেহেতু রুট চক্রা কর্মাকেও রিপ্রেজেন্ট করে, পাস্ট কানেকশনকেও রিপ্রেজেন্ট করে। তো পাস্টের কোনো যদি এরকম কোনো কানেকশন থাকে, কোনো কার্মিক কোনো কানেকশন থাকে সেখান থেকে, এবং আমাদের এখনকার যে বিহেভিয়ার, ব্লাড লাইন থেকেও বিভিন্ন চক্রার ব্লকেজেস ক্রিয়েট হয়। আমাদের অ্যানসেস্টরদের কাছ থেকে, আমাদের বাবা-মার কাছ থেকে যেই ব্লকেজগুলো আসে, সেখান থেকেও বিভিন্ন চক্রের মধ্যে ব্লকেজেস ক্রিয়েট হয়। রুট চক্রার মধ্যেও এভাবে ব্লকেজ আসতে পারে। এছাড়াও জিওপ্যাথিক স্ট্রেস, যেই জায়গায় বসবাস করছেন সেই বাড়ির এনার্জির উপরেও ডিপেন্ড করে, সেই বাড়ির বাস্তুর উপরেও ডিপেন্ড করে। এবং সবথেকে মেজর যেটা কারণ আজকের দিনে রুট চক্রা মেইন ব্লক হওয়ার, সেটা হচ্ছে একদমই আর্থের সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়া। যে আমরা একদমই মাদার আর্থের সাথে কানেক্টেড থাকতে পারছি না। আমাদের দেখতে গেলে সারাদিনের মধ্যে সবসময় আমরা জুতো পরে বাইরে বেরোচ্ছি, এবং বাড়ির মধ্যেও আমরা মেঝেতে পা রাখলেও সেটা ডাইরেক্ট আর্থের কানেকশনে আসা নয়। তো একদম যে পৃথিবীর যে স্তর, একদম যে পৃথিবীর উপরিভাগ যে মাটি, সেই মাটির ওপর ডাইরেক্ট আমরা টাচে আসছি না। একদম ছোটর থেকে যেহেতু আমরা ডিটাচড হয়ে পড়েছি এইসব একদম আর্থলি, একদম মাদার আর্থের সঙ্গে যে কানেকশন, সেই কানেকশন থেকে যেহেতু আমরা ডিটাচড হয়ে পড়েছি, এটাও একটা বড় কারণ আমাদের মধ্যে আর্থ এলিমেন্টের ডিসব্যালেন্স ক্রিয়েট হওয়া। এবং রুট চক্রা আর্থ এলিমেন্টের ডিসব্যালেন্স ক্রিয়েট হলেই রুট চক্রার মধ্যেই ব্লকেজেস গুলো দেখতে পাওয়া যায়। কারণ আর্থ এলিমেন্ট এই স্টেবিলিটি এবং গ্রাউন্ডিং এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে। এবং এছাড়াও কিছু পাস্টের কিছু ট্রমা, যেটা অনেক সময় চাইল্ডহুড ট্রমা থেকে আসতে পারে। আজকে এই মুহূর্তে যেই অবস্থায় রয়েছে, যার যেমনই এজ গ্রুপ হোক, যার যেমনই কন্ডিশন হোক, তার পাস্টের যে স্টোরি রয়েছে,
সেখান থেকে দেখতে গেলে কিছু, কিছু এমন কানেকশন পাওয়া যাবে যে কিছু, কিছু এমন হয়তো ঘটনা ছোট থেকে ঘটেছে সেগুলোর কারণেও রুটচক্র ব্লকেজ ক্রিয়েট হয়। মোস্টলি ফিয়ার, আননেসেসারি কোনো ফিয়ার, ট্রমা আগে কি এমন কিছু ঘটেছিল সেই থেকে তার মনের মধ্যে মানসিকভাবে যে একটা ফিয়ার কাজ করছে, সেই ধরনের ফিয়ার থেকেও রুটচক্র ব্লকেজ ক্রিয়েট হয়। অনেক সময় পাস্ট লাইফের কোনো ফিয়ার থেকেও রুটচক্র ব্লকেজ ক্রিয়েট হয়। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি অত্যন্ত বেশি ছোটখাটো ব্যাপারেই খুব বিচলিত হয়ে পড়েন এবং অত্যন্ত টেনশন করেন, অত্যন্ত নিজেকে ধৈর্য রাখতে পারেন না, অস্থির হয়ে পড়েন। এই যে অস্থিরতা তৈরি হয় তার মধ্যে একটা রিঅ্যাকশন, কম্পালসিভ রিঅ্যাকশন তৈরি হয় তার মধ্যে অটোমেটিক্যালি এবং সেটা সে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না। এটা রুট চক্রার ডিস্টার্বেন্স এর লক্ষণ। এবং যারা অত্যন্ত সহজেই কোনো কিছুতেই ভয় পেয়ে যায়, সামান্য একটু আওয়াজ হলো তাতেই ভয় পেয়ে গেল, চমকে উঠলো। এই যে হঠাৎ করে চমকে ওঠার এনার্জি, যাদের মধ্যে হঠাৎ করে একটা চমকে ওঠার এনার্জি আছে বা ছোটখাটো কিছু প্রাণীকে অনেক সময় আরশোলা, টিকটিকি এই ধরনের যে আমরা প্রাণীগুলোকে দেখি, এগুলো খুব একটা, এগুলো কোনো হার্মফুল প্রাণী নয়। সেভাবে যদি আমরা সরাসরি এরা কোনো রকমভাবে অ্যাটাক করে না। কিন্তু তা সত্ত্বেও অনেকে এগুলোকে অত্যন্ত ভয় পেয়ে যান এবং এই যে ভয়টা কাজ করে এবং একটা আতঙ্ক কাজ করে তার মধ্যে। এতখানি আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি, তা সত্ত্বেও একটা আতঙ্ক কাজ করছে বা unnecessary মনের মধ্যে নানা রকম ফিয়ার কাজ করে যে এরকম ঘটে যাবে, ওরকম ঘটে যাবে, এই বুঝি এই হয়ে যাবে। তো এই ধরনের ফিয়ার গুলোও কিন্তু রুট চক্রা ডিস্টার্বেন্স এর লক্ষণ। তো এছাড়া এটা তো মানসিক দিক থেকে এবং মোস্টলি আমি সাইকোলজিক্যালি এই লক্ষণগুলো বললাম। এছাড়াও ফিজিক্যাল লেভেলে আমরা যদি দেখি, ফিজিক্যাল লেভেলে কি, কি হেলথ ইস্যু হতে পারে। মোস্টলি লোয়ার লিম্বে, পায়ের দিক থেকে, কোমরের নিচ থেকে পায়ের দিকে যে ধরনের আ কোনো হাঁটুর সমস্যা, বোন রিলেটেড ইস্যু, ব্লাড রিলেটেড ইস্যু, হিমোগ্লোবিন কম থাকা এবং পাইলসের সমস্যা, আ কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুটা রিপ্রেজেন্ট হয় রুট চক্রার দ্বারাও। বাকি চক্রাও এর মধ্যে সাক্রাল চক্রাও আ রে রে সাক্রাল চক্রাও এর জন্য রেসপন্সিবল। কিন্তু রুট চক্রার কারণেও কিছুটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো হেলথ ইস্যুতে ইউজুয়ালি এবং জেনেটিক্যাল যে সমস্যাগুলো আসে অনেকটা আ জেনেটিক্স, অনেকটা লিনেজ, অনেকটা সাক্রাল চক্রের উপরেও ডিপেন্ডেন্ট। কিন্তু যেটা মোটামুটি জেনারেশন ওয়াইজ ক্যারি হচ্ছে সেরকম কিছু ব্যাপার যে ডিসঅর্ডার গুলো, সেগুলো অনেকটা রুট চক্রার হিলিং এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে রুট চক্রার সাথে, সাথে অন্য চক্রারও হিলিং প্রয়োজন হয়। তবে রুট চক্রারও হিলিং প্রয়োজন হয়। তো এই এনার্জিটাকে আমরা হিল করব কি করে? এক তো আমরা বুঝলাম যে ব্লকিং এনার্জি গুলো কি, কি রয়েছে। একদম সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি। এছাড়াও আমাদের আউটার ওয়ার্লড এ এটা আমাদের কিভাবে ফাইন্যান্সিয়াল এবং রিলেশনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। অটোমেটিক আমাদের সাইকোলজিক্যাল যে ডিস্টার্বেন্স গুলো আমি এই পর্যন্ত মেনশন করেছি। তো এই যে সাইকোলজিক্যাল ডিস্টার্বেন্স গুলো মেনশন করেছি, এগুলো অটোমেটিক থাকা মানেই হচ্ছে রিলেশনশিপে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হওয়া। রিলেশনশিপের মধ্যে তার একদমই আ আন্ডারস্ট্যান্ডিং এনার্জি না থাকা। সো এটাও একটা বড় কারণ এবং ফাইন্যান্সিয়ালি যেকোনো ধরনের অপরচুনিটি যে আসবে বা স্টেবিলিটি যে থাকবে, কোনো একটা কাজ আমরা করছি, সেই কাজে যে আমাদের একটা স্টেবিলিটি থাকবে, আ সেই কাজগুলো মধ্যে যে স্টেবিলিটি না থাকার ব্যাপারটা, এটা কিন্তু রুট চক্রার দ্বারা আ নিয়ন্ত্রিত হয় এবং রুট চক্র ব্লকড থাকলে মেইনলি, পুরোপুরি তো ব্লকড থাকে না, কিছুটা যদি ব্লকেজেস থাকে তাহলেও এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি। তো হিলিং এটার কি করে হতে পারে? সবথেকে সহজ উপায় যে হিলিং হতে পারে, রুট চক্র হিল করতে হলে মোস্টলি আমাদের আর্থ এলিমেন্ট ব্যালেন্স করতে হবে। আর আর্থ এলিমেন্ট ব্যালেন্স করতে হলে আমাদের আর্থের কানেকশনে আসতে হবে। তো যাদের কাছে যতটুকু জায়গা আছে, কারো, কারো ক্ষেত্রে হয়তো মাটির টাচে আসার একদমই সুযোগ নেই। তো যাদের কাছে যেটুকু সুযোগ আছে, যদি সেভাবে ঘোরাফেরার জায়গা নাও থাকে, অন্তত শুধু যদি একটু দাঁড়িয়ে থাকারও জায়গা থাকে, সেখানে যদি একটু কোথাও মাটি থাকে যেখানে পরিষ্কার একদম কোনো রকম সিমেন্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে একদম বাঁধানো নেই, জায়গাটা একদমই ফ্রেশ ঘাস রয়েছে এবং ডাইরেক্ট পৃথিবীরই মাটি রয়েছে, পৃথিবীর একদম উপরিভাগটাই রয়েছে, সেখানে গিয়ে একদম দাঁড়িয়ে যাবে বা যদি হাঁটাচলার জায়গা থাকে একটু হাঁটাচলা করবে একদম খালি পায়ে। তো সেই জায়গাটাকে একদম আ খুব কনসিয়াসলি, ডেফিনিটলি কনসিয়াসলি করতে হবে। মানে কারো সাথে সেই মুহূর্তে কথা বলা বা অন্য কোনো কিছু চিন্তা করা বা মোবাইলে কিছু করা, সেগুলো কিন্তু করা যাবে না। জাস্ট সেটার উপর দিয়ে হাঁটবে এবং সেই টাচটাকে ফিল করবে যে মাদার আর্থ এর ওপর আমি 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 হাঁটছি এবং আমার পায়ের পাতা
সেই মাদার আর্থের উপর পড়ছে। খুব বেশি কিছু ইমাজিন করতে হবে না, জাস্ট সেই টাচটাকে ফিল করতে হবে, জাস্ট সেই মাদার আর্থের উপর দিয়ে হাঁটা, মাটির উপর দিয়ে হাঁটার যে একটা ভাইব ফিল করতে হবে। প্রতিদিন অন্তত 5 মিনিটও, মিনিমাম 5 মিনিট প্রতিদিন এটা করলেও আর্থ এলিমেন্ট বেশ কিছুটা ব্যালেন্স করা যাবে। এছাড়া বাড়িতে আর্থলি পট বেশি ইউজ করা যেতে আর্থ পট বেশি ইউজ করা যেতে পারে। ক্লে পট যেগুলো হয়, যেগুলো পোড়া মাটির পাত্র, সেগুলো যদি জলের পাত্র হিসাবে, গ্লাস হিসাবে, তো এভাবে যদি ইউজ করা যায় তো সেটাও করা যেতে পারে। এবং এটা হলো একটা সহজ উপায়। এবং আরেকটা যেটা আরো সহজ এবং এফেক্টিভ উপায়, সেটা হচ্ছে চ্যান্ট করা। রুট চক্রের যে বীজ মন্ত্র লাম, এই লাম চ্যান্টিং করা। লামকে আমরা দুরকম ভাবে উচ্চারণ করতে পারি। একটা মেডিটেশনের মধ্যে দিয়ে যেভাবে আমরা একটা ভাইব্রেটিং এনার্জিতে আমরা চ্যান্ট করি, চ্যান্ট নয় সেটা, ঠিক ভাইব্রেশন ক্রিয়েট করে মেডিটেশন করা। যেমন সেটা কিছুটা এরকম হয়, লাম, এরকম একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। কিংবা চ্যান্ট করতে পারে কেউ, কেউ চাইলে চ্যান্টও করতে পারে, এরকম লাম 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 লাম, এভাবে কেউ চ্যান্ট করতে পারে। তো ওই জায়গাটাতে একদম বটম অফ দ্য স্পাইন, যেখানে রুট চক্রার পজিশন রয়েছে, সেই জায়গাটাকে পুরোপুরি ফোকাস করে মেরুদণ্ড একদম সোজা রেখে বসে এই চ্যান্টটা যদি কেউ করে থাকে রেগুলারলি, তাতেও কিন্তু রুট চক্রার হিলিং হতে থাকে। এবং মোস্টলি এটা মাটির ওপর আসন পেতে বসে করলে সব থেকে ভালো হয়। আর যারা বসতে পারবে না তারা অন্তত পা যেন মাটিতে টাচ করে থাকে, এবং একটা সেই হতেই পারে সেটা ঘরের মধ্যে মেঝেতে পা টাচ করে আছে, তাও একটা ফোকাস দেবে যে আমি আর্থ এলিমেন্টের সাথে কানেক্ট করছি, মাদার আর্থের সাথে কানেক্ট করছি, এবং আমি সম্পূর্ণভাবে মাদার আর্থ এনার্জির সাথে কানেক্টেড, এবং আমার সম্পূর্ণ যে রুট চক্রের মধ্যে আমার মাদার আর্থ থেকে একটা হিলিং এনার্জি ফ্লো হচ্ছে। সো সম্ভবত আমি একটা হিলিং মেডিটেশনও, একটা গাইডেড মেডিটেশনও শেয়ার করব, যেটা রুট চক্রারও হিলিং করে, মাদার আর্থ আর্থ এলিমেন্ট স্পেশালি ব্যালেন্স করে আমাদের মধ্যে, এবং সমস্ত রকম স্ট্রেস এবং সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রিলিফ পাওয়ার জন্য, নিজেদের মধ্যে যে নেগেটিভ ইমোশনস গুলো থাকে, নেগেটিভ থটস গুলো থাকে, সেগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য মোস্টলি এফেক্টিভ হয়। তো এরকম একটা ভিডিও, এরকম একটা গাইডেড মেডিটেশন আমি শেয়ার করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, এবং এতে আরো বাকি চক্রাগুলোর ব্যাপারেও ডিসকাস করা হবে, বাকি চক্রাগুলো হিলিং টেকনিক বলা হবে, এবং ছোট ছোট এরকম কিছু মেডিটেশন যেটা খুব ইজিলি করা যাবে, সেরকম কিছু গাইডেড মেডিটেশনও নিয়ে আসা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।